শুধু ভালোবাসি তোমায়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? হ্যাঁ ঠাকুমা, আজকে আমার মা স্বপ্নে এসেছিল। আবার? এর মানে আগেও এসেছিল? হ্যাঁ, কতদিন পরে তো মা এলো আমার স্বপ্নে। আমি তো কাউকে কখনো কিছু বলি না। আজকে স্বপ্নে এসে মা খুব দুঃখ করছিল আর আমাকে ছেড়ে কেন চলে গেলে। আজ আমি পুরোপুরি একা হয়ে গেলাম। এই, এরকম করে কেন বলছিস? হ্যাঁ, তোর শত্রুরা সব একা হবে। তোর সাথে কেউ থাক বা না থাক, তোর ঠাকুমা কিন্তু তোর সাথে সবসময় আছে। আমি তোর সাথে আছি না? আয়, ঠিক আছে, আমি তোর সাথে আছি। কাঁদে না। মায়ের কথা মনে পড়লে তো কান্না আসবেই না ঠাকুমা। আজকে এসে খুব দুঃখ করছিল, রামের সাথে আমার বিয়ের স্বপ্ন মার কাছে স্বপ্নই থেকে গেল ঠাকুমা। আর মায়ের আত্মা এই জন্য শান্তি পাচ্ছে না ঠাকুমা। আত্মা? না মা, এসব বলতে নেই। আত্মাটা তো বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মারে, 18 বছর ধরে আমি জানকীর স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলাম, তবে বাকিদের মনে বাঁচিয়ে রাখতে পারিনি। জানকী, আমাকে ক্ষমা করে দে মা। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। তুমি করতে পারবে ঠাকুমা। মায়ের আত্মাকে শান্তি দেবার জন্য তুমি ব্রাহ্মণ ভোজন করাতে পারবে। মা দেখতেই পাচ্ছে যে আমি কতদিন হলো কষ্টে আছি, সেই জন্যই আমি এসব কিছু করতে বলছি। তুই তুই সত্যি বলছিস? তাহলে তাহলে ঠিক আছে মা, প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার জানকী যেরকম ব্রাহ্মণদেরকে খাওয়াতো, কালকে ঠিক সেরকম হবে। কালকে হচ্ছে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার, তাহলে আমি কালকেই জানকীর আত্মার শান্তির জন্য এসব করব। হ্যাঁ মা, ঠিক আছে, আপনি একদম ব্যস্ত হবেন না, সব কাজ ঠিকভাবে হয়ে যাবে। হ্যাঁ সুগন্ধা, কালকে কিন্তু 7 রকমের খাবার বানাতে হবে বলে দিলাম, আর কালকে ব্রাহ্মণদেরকে খাইয়ে ওর আত্মার শান্তি কামনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ সিয়া, মাগো, কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়বি, আর তুই আর আমি মিলে সব ব্যবস্থা করে নেব। ঠিক আছে ঠাকুমা। চুপ করবি, আমি সকাল সকাল উঠতে পারবো না। ঠাকুমা, তুমি আরো একটা কথা জানো না? মা আমাকে আরো একটা কথা বলেছে যে আমি ব্রাহ্মণ ভোজন দিতে পারবো না। ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা সে করবে যে এই বাড়িতে আমার জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু মা, চিকির তো হাত পুড়ে গেছে, এই অবস্থায় ও কাজ কি করে করবে? ওর শুধু হাত পুড়েছে, ও নিজে পুড়ে যায়নি তো, তাই ওই এসব কাজ করবে। আমার মেয়ের আত্মার শান্তির জন্য চিকেই সবকিছু রেডি করবে।
ঠাকুমা, আপনি একদম চিন্তা করবেন না। জানকী আন্টির জন্যে আমি সব কিছু করব। এটা তো আমার জন্য খুবই ভাগ্যের কথা। আমি কাল মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার ঠিক সেই রকমই করব, যেমনটা জানকী আন্টি করতেন। কিছু বলার সুযোগই দেব না। বাহ চিকিমা, বাহ, তুই এই বাড়ির ভালোর জন্য কিছু না কিছু করেই এসছিস। কিন্তু কিছু লোক তো স্বার্থে অন্ধ হয়ে গেছে, তাদের চোখে তো এসব ভালো কাজ ধরা পড়ে না। তুমি যাও, রেস্ট করো, সকালে অনেক কাজ রয়েছে। ঠিক আছে মা, কালকে তো সব কাজ হয়ে যাবে। এবার তুই বিশ্রাম নে, ঠিক আছে? যা, চলো। আরে লাইটটাকে জ্বালো বলতো যে কি? আরে লাইটটা বন্ধ করে ঘুমাবো তো আমি। চিকি, আরে ঘুমোতে দাও, লাইটটা বন্ধ করো। ওহো, আরে লাইটটা বন্ধ করো না। আরে আমি উঠেই কেন চিকির কথা মনে করছি? কি জানি কি হয়েছে আমার। আরে বাবারে, এত দেরি হয়ে গেছে। জিকি, আমার প্রচুর কাজ আছে, আমাকে ফ্রেশ হয়ে অফিস যেতে হবে। টাওয়েলটা দাও। দেখ, আরে চিকি তো এখানে নেই, কিন্তু আমি কেন বারবার ওকে ডেকে যাচ্ছি? ও আজকে কাজে নিশ্চয়ই প্রচুর ব্যস্ত থাকবে, চেয়েও আমি ওকে ডাকতে পারবো না। না, সে ডিস্টার্ব হবে। টাওয়েলটা কোথায় যে রেখে গেল না এটা? কি ওয়ার্ড্রবেও টাওয়েলটা নেই, কোথায় যে রেখে দিল কে জানে। ও আজকাল আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। সকাল থেকে উঠে আমি চিকি 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 কেন করে যাচ্ছি? আমি কেন ওকে এত মিস করছি? আরে আমি যদি তাকে মিস করছি, কিন্তু সে তো 1 বছর পর তো চলে যাবে, আর তো কোনোদিন ফিরবে না। তারপরে আমি সব কিভাবে ম্যানেজ করব? আরে ম্যানেজ করব কি? আমাকে যে করেই হোক ম্যানেজ করতেই হবে। এই রাম অগস্তি কোনোদিন তাকে এত গুরুত্ব দেয় না, এবং আজ কেউ দেবে না। Jale smin sanni min guru
কি এই শাড়িটা তোমার জন্যে। কালকে তোমার প্রথম বৃহস্পতিবার তো, সেই জন্য মা বলেছিল তোমাকে একটা শাড়ি এনে দিতে, তাই আমি নিয়ে এসেছি। এটা নাও, কালকে পরো এটা। আরে তুমি কোথায় চলে গেছিলে? আমি তো এখানেই আছি রাম। সিয়া, তুমি চিকির শাড়িটা কেন পরেছো? আর তুমি এই শাড়িটা কোথায় পেলে? কি বললি রাম? এটা চিকিমার শাড়ি? তাই বলো? আরে আমার প্রথমেই মনে হচ্ছিল এটা চিকিমার শাড়ি বলে। সিয়ারই হতো যদি ওদের দুজনের মাঝে ওই মেয়েটা না আসতো। ওই চিকি আমার সিয়ার সবকিছু কেড়ে নিল, তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু আজকে সিয়া চিকির একটা শাড়ি কি পরে নিয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে। তাছাড়া যেই মেয়েটার জন্য সবাই এত কথা বলছো, সেই মেয়েটা কই? চিকি কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। কালকে আমি ওকে একটা কাজ দিয়েছিলাম, কিন্তু কোথায়? এখনো পর্যন্ত সে তো কিছুই করেনি। আমার তো মনে হচ্ছে কাজের ভয়ে এখান থেকে বোধহয় লুকিয়ে পালিয়েছে। কি ভয় পাওয়ার মতো মেয়ে নয় ঠাকুমা। দেখো কামিনী, আমাদের বাড়ির লক্ষ্মী এসে গেল, মা লক্ষ্মীকে সাথে নিয়ে।
রাম, তুইও যা বাবা, চিকিকে একটু হেল্প কর। এটা চিকি আর তোর প্রথম লক্ষ্মী পুজো। যদি লক্ষ্মীর সঙ্গে জগন্নাথ না থাকে তাহলে কাজ কি করে সম্পূর্ণ হবে? যা, গিয়ে হেল্প কর। যা বাবা। না, এই মেয়েটা এই কাজ করতে পারবে না। আরে এই পুজো শুধুমাত্র বাড়ির লোকেরা করতে পারবে, আর তোমার সাহস কি করে হয় আমার বাড়ির জিনিসে হাত দেওয়ার? সাহস আর অধিকার তোমার রাম দিয়েছে। তোমার নাতি, বুঝলে? তাও আবার অগ্নিকে সাক্ষী রেখে। কামিনী, চিকি কোনো বাইরের মানুষ নয়, সে হচ্ছে বাড়ির বৌমা, এই বাড়ির লক্ষ্মী। চিকিমা, তুমি গিয়ে নিজের কাজটা করো, আমি দেখব তোমাকে কে আটকায়। দেখ রাম, তুই না তোর জন্য আর চিকিমায়ের জন্য মা লক্ষ্মীর কাছে খুব খুশি চেয়ে নে। আর তোর ঠাকুমার জন্য কিছুটা সদ্বুদ্ধি। চিকিমা, তুমি আর দেরি করো না, এবার পুজো আরম্ভ করো। শোনো, এই পুজো হচ্ছে বাড়ির বউদের জন্য। তোমাকে কিছু করতে হবে না। যদি করতেই হয় আমাকে হেল্প করো, আমি যা যা বলছি তাই করো। আচ্ছা, ওকে ওকে।
হে মা, আজকে তোমার আশীর্বাদ আমার ছেলে বৌমার সুখের সংসারে একটু দিও, যেটা ওদের প্রাপ্য। তোমার আশীর্বাদে ওদের দুজনের সংসারকে তুমি এগিয়ে নিয়ে যাও। যে কিছুক্ষণের খুশির জন্য এই ঘর হাসিতে খুশিতে ভরে গেছিল, সেটা চিরস্থায়ী করো মা।